শিগগিরই ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। আজ এক টুইটে এমনটাই দাবি করেছেন বলিউডের সিনেমা সমালোচক কামাল আর খান। তিনি বলেছেন যে 2023 সালের শেষের দিক তথা নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, এমনটাই দাবি করেছেন তিনি আরও বলেছেন যে আমির খান তার সাবেক স্ত্রী কিরণ রাওকে গত বছর তারা ডিভোর্স দিয়েছেন। ওই সময় শোনা গিয়েছিল যে আমির খান নতুন প্রেমে মজেছেন, আর সেই প্রেমিকার নাম ফাতিমা সানা। কিন্তু সেটা ওই সময় অনেকেই অস্বীকার করেছিল যে না, তার সাথে কোনো প্রেম করেন নাই। কিন্তু এখন সেটা বাস্তব রূপ নিচ্ছে, কারণ একটি কথা আছে যে জল ঘোলা করলে কিছু না কিছু টের পাওয়া যায়, সেই রকমই। কারণ ওই সময় দেখা গিয়েছিল যে তারা একে অপরের ভালো একটা সম্পর্ক, কিন্তু ওইটা ওই সময় তারা প্রকাশ করেন নাই, সেটা এখন বাস্তবে প্রকাশ করছেন। এবং তারা বলেছেন যে এই বছরের শেষের দিক তথা নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে তারা বিয়ের পিঁড়িতে বসবেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে তারা এই বছরের কবে বিয়ে করবেন, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য দিয়েছেন বলিউডের সিনেমা সমালোচক কামাল আর খান। তো চলুন সেই প্রতিবেদনটি এক নজরে দেখে নেওয়া যাক। তৃতীয়বার বিয়ে করছেন আমির খান। স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে শোনা যাচ্ছে দঙ্গল অভিনেত্রী ফাতিমার প্রেমে মজেছেন বলিউড সুপারস্টার আমির খান। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে, তাদের ঘনিষ্ঠ ছবিও হয়েছে ভাইরাল। টুইটে কামাল লিখেছেন, শিগগিরই নিজের মেয়ের বয়সী ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলছেন আমির খান। দঙ্গল ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির। যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মাঝে কিছুদিন আমির এবং ফাহিমার প্রেমের বিষয়টি ধামাচাপা ছিল, কিন্তু দিন কয়েক আগে নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়ার কারণে ফের চর্চার কেন্দ্রে তাদের প্রেম। গোপনে ধারণ করা সেই ভিডিও সূত্রে তাদের প্রেম গুঞ্জন আরও গাঢ় হয়। ভিডিওতে দেখা যায় আমির খান ও ফাতিমা সানা শেখ একসঙ্গে পিক বল খেলছেন। এটা কিছুটা টেনিসের মতোই, ইনডোর কিংবা আউটডোর গেম হিসেবে খেলা যায়। খেলায় আমির ও ফাতিমা একই কোর্টে রয়েছেন। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়তে তাদের প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের মতে এটা একান্তই ব্যক্তিগত সময়, এর মধ্যে পাপ্পারাজির হস্তক্ষেপ উচিত নয়। আমির খানের হাত ধরে বলিউডে অভিষেক ফাতিমা সানা শেখের। 2016 সালের দঙ্গল ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ তার। প্রথম ছবি থেকেই আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। বলিউডে একাধিক পার্টিতে চর্চার বিষয় হয়েছে আমির ও ফাতিমার সম্পর্কের রসায়ন। তবে এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে কখনো জনসম্মুখে মুখ খোলেননি আমির বা ফাতিমা কেউই। অথচ আমিরের মেয়ের বাগদান অনুষ্ঠানে দেখা গিয়েছে ফাতিমাকে। এবার আমিরের সঙ্গে তার বিয়ের খবর সমাজ মাধ্যমে পাতায় ফাঁস করলেন কামাল আর খান। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে এই যে টুইটে কামাল লিখেছেন যে এটার আসলে অনেকগুলো সত্যতা আছে। কারণ গত 1 বছর আগে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তার বিচ্ছেদ হয় এবং তখনই শোনা গিয়েছিল যে তিনি নতুন প্রেমে পড়েছেন, আর সেই প্রেমিকের নাম ফাতিমা। কিন্তু এই ফাতিমা এবং আমির তখন কখনোই মুখ খোলেননি এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু বলেন নাই, এখন পর্যন্ত বলেন নাই। কিন্তু তাদের কিছু দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেটা দেখে তো আন্দাজ করাই যায়। তো সেরকমই আন্দাজ করেছেন এই সমালোচক। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করছেন আমির খান, কারণ তার মেয়ের বয়স যেটা এখন বর্তমান যাকে বিয়ে করবেন তার বয়সও সেম। আসলে মানুষের রুচি এবং এইগুলো আসলে অন্য বিষয়, এটা আসলে মানুষকে বোঝানো যাবে না। কিন্তু তারা যে কেন বিয়ে করছেন, কিসের জন্য করছেন, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।